বান্ধবী হয়ে কিভাবে আমার সাথে এত বড় গাদ্দারিও করলো। আমার কথা আছে, তুই যখন বিয়ে বসবি তাহলে তুই আমারে কেন ওর সাথে বিয়ে দিলি? আমার জীবনটা কেন নষ্ট করলি? আমি তো আমার ফ্যামিলি থেকে আমি তোরে বেশি বিয়ে করব। কিন্তু এইটা করতে, করতে তারা ২ জন প্রেমের দিক চলে যায়। মানে তারা অবৈধ সম্পর্কের দিক চলে যায়। মাস গেলে মনে করেন খাদিজারে ২০,০০০ ৩০,০০০ টাকা দেয়। টাকার দেখে মনে করেন যে খাদিজা সম্পূর্ণ মানে আমাকে দেওয়া যে প্রতিশ্রুতি, এটা সম্পূর্ণ খাদিজা ভুলে যায়। ভুলে যাওয়ার পরে খাদিজার বাবা-মা এক প্রকারে খাদিজারে বলে যে, এই ছেলে তো একটা সোনার হরিণ। তুই কেন এই সোনার হরিণ হাতছাড়া করবি? তুই একটু দেখতে শুনতে কালো বা তোর বয়স অনেক ২৬ বছর, তোর কোনো জায়গায় বিয়ে হয় নাই, ছেলে দেখতে শুনতেও ভালো, টাকা পয়সাও আছে। তো বান্ধবীর জন্য তুই কেন লড়াই করবি? তুই নিজেই বিয়ে কর এই ছেলেরে। তখন আমি বলছি যে, ওরে তো আমি বিয়ে দিই নাই, বরং ও আমারে বিয়ে দিছে এবং ওই আমার দায়িত্ব নিছে। যে ওই ছেলে তোমার সঙ্গে বাটপারি করছে, সিটারি করছে, তোমার জীবনটা নষ্ট করছে। আমি ওই ছেলেরে দেশে এনে তোমার সাথে বিয়ে দেবো। কিন্তু এখানে যে ও বিয়ে করছে এটা তো আর আমি জানি না। মানে ভাবি গো, প্রমাণ দিচ্ছি, ফোনের যে প্রমাণাদি যা আছে। ওইখানে ওই ভাবির ঘরে বসেই ওর বোন খাদিজা এবং ওর মা, এই ৩ জনে আমাকে ওই ভাবির ঘরে বসেই জুতা দিয়ে, তারপরে চেয়ার দিয়ে আমারে বেধড়ক মার মারছে। মাইরে টানতে, টানতে ওদের খাদিজা ওদের ঘরে নিয়ে আসছে। মানে আমার হাত থেকে ফোন যা কিছু। আমার নাম হচ্ছে রাজিয়া সুলতানা। আমার বাড়ি হচ্ছে বাগেরহাট জেলা, ৯ নং ওয়ার্ড, শাহপাড়া থানা, জেলা বাগেরহাট। ২০২৩ সালে আমি সৌদি আরবে গেছিলাম। একটা কোম্পানিতে গেছিলাম এবং ওই কোম্পানিতে থাকা অবস্থায় মানে আমার ওইখানে আমার এই বর্তমান যে হাসব্যান্ড, উনার সঙ্গে আর কি। আপনার কি আগে হাসবেন্ড ছিল? আমার আগের হাসব্যান্ড ছিল, সেই ঘরে আমার ২ টো বাচ্চাও আছে এবং সে হাসব্যান্ডের সঙ্গে আমার ১৭ সালেই ডিভোর্স হয়ে যায় এবং সে একজন মানে মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করে। এই কারণে আমি তারে ডিভোর্স করে দিই এবং সেটা সামাজিকতা এবং পারিবারিকভাবেই। তোমার যে হাসব্যান্ড, এর সঙ্গে আর কি আমার পরিচয় হয়। হওয়ার পরে বিভিন্ন প্রলোভন দেখাইয়া সে আমাকে বলে যে, "এখানে তো বেতন কম। তুমি আমার কোম্পানিতে আসো। আমার এখানে কোম্পানি আছে ১৮০০ রিয়াল বেতন।" তো আমি চিন্তা করলাম যে আমি ৭০০ রিয়াল বেতন পাই, আমি নিজে খাবো না আমি দেশে পাঠাবো। আমি সেই তাগিদে আমি তার প্রলোভনে পইড়া আমি তার সঙ্গে পালিয়ে যাই কোম্পানির থেকে। পালিয়ে যাওয়ার পরে সে আমাকে একটা জায়গায় নিয়ে যায় এবং সেখানে আরো অনেক মেয়েরা কাজ করে তার আন্ডারেই। তো সেইখানে যাওয়ার পরে বিভিন্ন রকম প্রলোভন দেখায়। তারও আগে একটা বিয়ে ছিল, সে বউ নাই, একটা বাচ্চা আছে। এভাবে বিভিন্নভাবে সে আমাকে মানে আমার মনটা আর কি নরম করতে থাকে। তো আমিও এক পর্যায়ে চিন্তা করলাম যে, যেহেতু আমার হাসব্যান্ড নাই, আমি ৮ বছর বিবাহ বসি নাই। তো আমি সেক্ষেত্রে আমি তাকে মাইনে নিই এবং স্বামী-স্ত্রী ভাবেই আমরা আল্লাহ রসুলের সাক্ষী করে ওখানে ৩ জন সাক্ষী রেখে আমরা ২ জনেই বিবাহ করি এবং সেইভাবেই আমরা সংসার করতে থাকি সৌদি আরবেই। প্রায় ১ বছর উতরে যাবার পরে ১৩ মাসের সময়, ১৪ মাসের সময় গত ৩০/১১ ডিসেম্বরে আমি দেশে চলে আসি। দেশে আসার পরে সে বিভিন্নভাবে আরকি আমার সঙ্গে বিষয়টা আরকি এড়ায়া যায়। আমার সঙ্গে তেমন একটা যোগাযোগ রাখে না। আবার আমার ওইখানে বসে কোর্ট ম্যারেজও করাইছিল, এই সৌদি আরবে থাকতে। কারণ আমাকে যখন বিভিন্ন জায়গায় কাজে নিয়ে যাইতো বাসাবাড়িতে, তারপরে আপনার অফিস আদালতে, তখন ওই বিয়ের কাগজ দেখান লাগতো যে সে আমার ওয়াইফ, আম আমি সে আমার হাসব্যান্ড। তো দেশে আসার পরে বিভিন্ন আপনারা অজুহাতে। বাহিরে যখন ছিলেন তখন কি আপনারা স্বামী-স্ত্রী হিসেবেই একই সাথে থাকতেন হ্যাঁ, নাকি? একই সাথে একই রুমে এবং ওইখানে বসে আমার একটা বাচ্চাও নষ্ট করছে সে। সেটিতে তো সে তারে আপনার কবুল করতেই হবে। সেক্ষেত্রে সেই ছেলে আশ্বাস দিল যে, "ঠিক আছে, আমি ডিসেম্বর মাসে আসতেছি। আমি আইসা তারে বিয়ে করব।" কিন্তু এইটা করতে, করতে তারা ২ জন প্রেমের দিক চলে যায়। মানে তারা অবৈধ সম্পর্কের দিক চলে যায়। মাস গেলে মনে করেন খাদিজারে